কাল ছিল রোববার, আর রোববার ব্রেকফাস্টে করেছিলাম পরোটা আর আলুর তরকারি। ইলিশ পেয়েছো গো? তোমার পছন্দ হয় কিনা দেখো। আরে বাবা, জলখাবারটা খেয়ে তারপর পেপারটা পড়ো। আমার তো না হলে দেরি হয়ে যাবে, এমনিতেই রোববার অনেক দেরি হয়ে যায়। আমি এই মিষ্টিগুলো খেতে ভালোবাসি বলে তাই আমার জন্য দুটো এনেছিল। ইলিশ এসেছে, আর তার ছবি তুলবো না, পোস্ট করবো না তা তো হয় না, তাই একটু সাজিয়ে ছবি তুলে নিলাম। ইলিশ মাছের মাথাটা আলাদা করে রেখেছি, আর আছে কাতলা মাছ। এটা আর আজকে করব না, এটা কাল হবে। আর আছে মাটন। এটা খেতে তো খুবই সুস্বাদু হয়, কিন্তু খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী নয়। কিন্তু তাও তো মন মানে না, খাওয়া হয়ে যায়। ঘরের কাজকর্ম সেরে যতটা সময় পাচ্ছি তার মধ্যে থেকেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, কিন্তু যখনই অ্যাক্টিভ থাকতে চাইছি, লাইক কমেন্ট করছি, তখনই আবার একটু বেশি হয়তো লাইক কমেন্ট হয়ে যাচ্ছে, তখনই আবার আমার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, দুদিন অন্তরই কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এদিকে বলছে লাইক কমেন্ট করো, আর যখন করতে যাচ্ছি তখন আবার একটা লিমিট বেঁধে দিচ্ছে, এর বেশি করা যাবে না। মহা মুশকিলে পড়েছি, আমার সাথে এখন প্রায় এটা হয়ে যাচ্ছে, কমেন্ট ব্লক প্রায় খাচ্ছি। ডিমগুলো আমি মাছের পেট থেকে সব বার করে নিয়েছিলাম আলাদা করে ভাজা খাবো বলে। সমস্ত জোগাড়যন্ত্র মাংসের করে দিয়ে মাংসটা দাদার ঘাড়ে ছেড়ে দিয়েছি। বাবা, ভালো করেই তো দেখছি বেশ মাংসটা কষাচ্ছ। তোমার রান্নাটা একটু বেশি পছন্দ করে তোমার মাইয়া। কি হলো, কিছু বলো, কোনো কথা নেই। দেখো এদিকে, দেখো রান্নাগুলো সব রেডি হয়ে গেছে। কদিন যা বৃষ্টি হচ্ছিল, একদমই রাস্তায় বেরোনো হচ্ছিল না, তা আজ বিকেলে মেয়েতে একটু বেরিয়েছিলাম। রাস্তাতে দেখছি এক জায়গায় শেরাওয়ালির পুজো হচ্ছে, তা সেখানে একটু গেলাম, ঠাকুর দর্শন করলাম আর একটু ভিডিও করে নিলাম। सारे एक साथ तालियां बजा बोले ओ जय जय मां 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 जय जय। এরপর সন্দেশ মিত্র স্কোয়ারের কাছে গিয়ে দেখছি সাঁতার ক্লাবে সাঁতারের কম্পিটিশান হচ্ছে, তো সেটা দেখতে একটু গেলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। সামনের দিকে এত ভিড় ছিল, সব বাচ্চাদের বাবা মায়েরা এত দাঁড়িয়ে ছিল যে সেখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না বলে আমি হাঁটতে হাঁটতে পেছন দিকে চলে গেলাম। ওদিকে একটা ছোট বাচ্চাদের সুইমিং পুলে দেখছি মেয়েরা সাঁতার করছে, আর পেছন দিক দিয়ে গিয়ে আমি ভালো করে সাঁতার কম্পিটিশানটা দেখলাম আর একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। ওখান থেকে বেরিয়ে এসে মাঠে একটু 10 রাউন্ড হাঁটলাম। আগে প্রায়ই আসতাম, কিন্তু এখন আর সেইভাবে আসা হয় না। যাই হোক, আজকে যখন এসছি তো একটু হেঁটেই নিলাম। মাঠে পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, একটু একটু করে রোজ তৈরি হচ্ছে। মাঝে মাঝে আসবো, দেখবো, দেখতে খুব ভালো লাগবে, একদম শুরু থেকে শেষ অবধি বেশ ভালো লাগে মনটা যে পুজো পুজো আসছে।